সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই নিয়মিত সাধারণ জ্ঞান চর্চা করুন এবং সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নিজেকে এগিয়ে রাখুন। আজকে আমরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে সকল পরীক্ষাতেই কম বেশি প্রশ্ন থেকে থাকে। চলুন শুরু করা যাক। আজকের বিষয় জুলাই আন্দোলন। প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে প্রথম কোটা পদ্ধতি চালু হয় কবে? উত্তর: 5ই সেপ্টেম্বর 1972। প্রশ্ন: প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে? উত্তর: 2013 সালে। প্রশ্ন: কোটা সংস্কার আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু হয় কবে? উত্তর: 2018 সালে। প্রশ্ন: কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করে কোন সংগঠন? উত্তর: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। প্রশ্ন: বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আত্মপ্রকাশ করে কবে? উত্তর: 17ই ফেব্রুয়ারি 2018। প্রশ্ন: কোটা সংস্কার আন্দোলনে ক্ষুব্ধ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন কবে? উত্তর: 11ই এপ্রিল 2018। প্রশ্ন: সরকারি চাকরির নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে? উত্তর: 4 অক্টোবর 2018। প্রশ্ন: নবম থেকে 13তম গ্রেডে 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় কবে? উত্তর: 6ই ডিসেম্বর 2021। প্রশ্ন: হাইকোর্ট বিভাগ কবে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয়? উত্তর: 5ই জুন 2024। প্রশ্ন: আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে আবার কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কবে? উত্তর: 6ই জুন 2024। প্রশ্ন: আপিল বিভাগের রায়ের পর কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন দেওয়া হয় কবে? উত্তর: 23শে জুলাই 2024। প্রশ্ন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পূর্বের কোটা বাতিল করে চাকরিতে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার রায় দেন কবে? উত্তর: 21শে জুলাই 2024। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রশ্ন: 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকণ্ঠী সংগঠন কোনটি? উত্তর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অ্যান্টি ডিসক্রিমিনেশন জি স্টুডেন্টস মুভমেন্ট। প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি সৃষ্টি হয় কবে? উত্তর: 1 জুলাই 2024। প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কবে 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়? উত্তর: 1 জুলাই 2024। প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করা হয় কাকে? উত্তর: আবু সাঈদ। প্রশ্ন: আবু সাঈদ শহীদ হন কবে? উত্তর: 16ই জুলাই 2024। প্রশ্ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 9 দফা দাবি দেওয়া হয় কবে? উত্তর: 29শে জুলাই 2024। প্রশ্ন: 2 আগস্ট 2024 শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণে বিক্ষুব্ধ নাগরিক সমাজ কোন কর্মসূচি পালন করে? উত্তর: দ্রোহযাত্রা। প্রশ্ন: অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কবে? উত্তর: 3 আগস্ট 2024। প্রশ্ন: শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারা মন্ত্রিসভার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেন কো? উত্তর: সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। 3 আগস্ট 2024। প্রশ্ন: সরকার পতনের 1 দফা দাবিতে 5 আগস্ট 2024 পালিত কর্মসূচির নাম কী?
উত্তর মার্চ 2 ঢাকা। প্রশ্ন, ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিন ক্ষমতাচ্যুত হন কবে? উত্তরং 5 আগস্ট 2024। এরপর তিনি ভারত চলে যান। প্রশ্ন, ছাত্র জনতার অভ্যুত্থানে ৩৬ জুলাই বলতে কোন তারিখকে নির্দেশ করা হয়? উত্তর 5 আগস্ট। প্রশ্ন, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর এই স্লোগানটি মূলত কার অভিব্যক্তি? উত্তর আবু সাঈদ। প্রশ্ন, পানি লাগবে পানি হৃদয়স্পর্শী এই আবেদন কার নামের সাথে সম্পৃক্ত? উত্তর মীর মাহফুজুর রহমান মুগ্ধ। প্রশ্ন, 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে কোন জেনারেশনের আন্দোলন বলা হয়? উত্তর জেনারেশন জেড বা জেন জে। প্রশ্ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? উত্তর আর্ট অফ ট্রায়াম্ফ। প্রশ্ন, 23 থেকে 30 নভেম্বর 2024 পর্যন্ত বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই ও আগস্ট গণ অভ্যুত্থানের দেয়াল চিত্র নিয়ে যে প্রদর্শনী হয়, তার শিরোনাম কি? উত্তর পেইন্ট দ্য স্কাই, মেক ইট yours. ফিউচার বাংলাদেশ ইন দি আইস অফ দ্য ইউথ প্রশ্ন, julyprotest.com কি? উত্তর ছাত্র জনতার বিপ্লব সম্পর্কিত ওয়েব অ্যাপ্লিকেশন। প্রশ্ন, জুলাই অনির্বাণ কি? উত্তর ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিওচিত্র। 21 নভেম্বর 2024 ভিডিওচিত্রটি প্রকাশ করা হয়। প্রশ্ন, বিদ্রোহে বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থান 2024 কি? উত্তর তথ্যচিত্র। নির্মাতা রেদোয়ান রনি ও সালেহ সোবহান অনিম। প্রশ্ন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 18 জুলাই 2024 প্রকাশিত প্রতিবাদী হিপ হপ সঙ্গীত আওয়াজ উডা গীতিকার ও কণ্ঠশিল্পী কে? উত্তর র্যাপার হান্নান হোসাইন শিমুল। প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ডের তদন্ত করে? উত্তর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রশ্ন, 5 সেপ্টেম্বর 2024 কোন সরকারি স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত হয়? উত্তর গণভবন, শেরেবাংলা নগর, ঢাকা। প্রশ্ন, গণভবন জাদুঘরের নামকরণ কি করা হয়? উত্তর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রশ্ন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে? উত্তর 10 সেপ্টেম্বর 2024। প্রশ্ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মম শির এর শিল্পী কে? উত্তর শহীদ কবির। প্রশ্ন, কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে 5 সেপ্টেম্বর 2024 পালিত কর্মসূচির নাম কি? উত্তর শহীদি মার্চ। প্রশ্ন, 30 অক্টোবর 2024 কোন বিশ্ববিদ্যালয় সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে 2024 সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়? উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। প্রশ্ন, ছাত্র জনতার অভ্যুত্থানে গ্রাফিতি চিত্রের ভাষায় উঠে আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব উক্তিটির স্রষ্টা কে? উত্তর জহির রায়হান, উপন্যাস আরেক ফাল্গুন। প্রশ্ন, কে কবে 5 আগস্টের অভ্যুত্থানকে মনসুন অভ্যুত্থান আখ্যায়িত করেন? উত্তর ড মুহাম্মদ ইউনূস, 27 সেপ্টেম্বর 2024। প্রশ্ন, নাটক কম করো প্রিয় কার্টুনের শিল্পী কে? উত্তর র‍্যাটস আসিফ। Please subscribe and stay with us.